কোজাগরী লক্ষ্মী পূজায় উচ্ছ্বাসে আজ মেতেছে সমগ্র রাজ্য। শ্রীভূমিতেও পূজার আনন্দের জোয়ার। আজ ধনের অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মীর আরাধনার দিন কোজাগরীর লক্ষ্মী পূজা। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর ঘরে ঘরে ধন দায়িনী দেবীর আরাধনা করা হয়, যা বাঙালির অন্যতম জনপ্রিয় ও শুভ পূজা। এই পূজা বাঙালির প্রায় প্রতিটি ঘরেই পালিত হয়। এই দিনটিতে বিশ্বাস করা হয় দেবী লক্ষ্মী ভক্তের ঘরে ঘরে বিচরণ করেন এবং যে পরিবার জেগে থাকে তার আরাধনা করে তাদের সংসারে ধন সম্পদ, শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ বর্ষণ করেন তিনি। এই উপলক্ষে রাজ্য জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। শহর থেকে গ্রাম, মফস্বল থেকে উপকূল, সব জায়গাতেই আজ এক আনন্দ ঘন আবহ। প্রত্যেক পরিবারই চলছে সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যস্ততা, কারণ বিশ্বাস অনুযায়ী পরিচ্ছন্ন ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। সন্ধ্যা নামতেই লক্ষ্মীর বন্দনায় মুখরিত হয়ে ওঠে বাড়িতে। আলোকসজ্জা, প্রদীপ, মোমবাতি ও বৈদ্যুতিক আলোয় ঝলমল করবে প্রতিটি কোণা। রাজ্যের অন্যান্য স্থানের মতোই শ্রীভূমিতেও আজ পূজার উচ্ছ্বাসে ভাসছে। এখানকার প্রতিটি পাড়া, মহল্লা ও পরিবারে চলছে পূজার আয়োজন। দুদিন ধরে শ্রীভূমির বাজারগুলিতে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। কেউ কিনছেন মাটির লক্ষ্মী প্রতিমা, কেউ বা ফুল, কলা, ধান, পাটখড়ি, ধূপ, প্রদীপ, মিষ্টি সবই আজ বাজারে চাহিদার তুঙ্গে। বিশেষ করে ধানের ছড়া, পদ্মফুল, হলুদ গাছ, পঞ্চধান্য ও শস্যদানা এগুলো আজকের পূজার অপরিহার্য উপকরণ। স্থানীয় বাজারে লক্ষ্মী পুজোর সামগ্রী কিনতে সকাল থেকে লাইন পড়ে গিয়েছে। বহু মানুষ পরিবারের সঙ্গে এসে পুজোর সব প্রয়োজনীয় জিনিস একত্রে কিনে নিচ্ছেন। লক্ষ্মী পূজা বাঙালি সমাজে শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সাংস্কৃতিক উৎসবও বটে। বাঙালি বিশ্বাস করেন দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য, শান্তি, ধন সম্পদ ও ঐশ্বর্যের প্রতীক। তাই সারা বছর জুড়ে নানা অনুষ্ঠান থাকলেও কোজাগরী পূর্ণিমার এই দিনটির জন্য বিশেষ প্রস্তুতি থাকে প্রতিটি ঘরে। বাড়ির মহিলারা সকাল থেকেই পূজার প্রস্তুতিতে ব্যস্ত। কেউ চাল ধুয়ে শুকোচ্ছেন, কেউ পদ্মফুল সাজাচ্ছেন, কেউ বা মিষ্টি ও ফলের থালা প্রস্তুত করছেন দেবীকে নিবেদন করার জন্য। অনেক পরিবারের নিজ হাতে তৈরি হচ্ছে আলপনা, যেটি দেবীর পাদপীঠে আঁকা হয় শুভ লক্ষণের প্রতীক হিসেবে। গৃহিণীরা স্নান করে পরিধান করছেন নতুন বস্ত্র এবং দেবীকে আহ্বান জানাচ্ছেন মন্ত্রপাঠে, প্রদীপ প্রজ্বলনে ও ধূপধুনো জ্বালিয়ে। এই রাতটিকে বলা হয় কোজাগরী রাত, অর্থাৎ দেবী লক্ষ্মী ভক্তদের মধ্যকে জেগে আছে তা জানতে পৃথিবীতে অবতীর্ণ হন বলে বিশ্বাস। তাই আজকের রাত ঘরে ঘরে জাগরণের রাত। পূজা শেষ হওয়ার পর বহু পরিবার সারা রাত গল্পগুজব, সঙ্গীত ও ভক্তি গীতে মাতোয়ারা হয়ে থাকে। দুর্গাপূজার পর থেকেই তারা লক্ষ্মী প্রতিমা তৈরিতে মন দিয়েছেন মৃৎশিল্পীরা। ছোট বড় নানা মাপের প্রতিমা তৈরি হয়েছে। কেউ ঘরের জন্য ছোট মূর্তি নিচ্ছে, কেউ আবার পাড়া বা সংগঠনের পূজার জন্য বড় প্রতিমা। প্রতিটি মূর্তির মুখে যেন ফুটে উঠেছে শান্তি ও ঐশ্বর্যের প্রতীক সেই প্রসন্ন হাসি। লক্ষ্মী পূজার অন্যতম বিশেষত্ব হল এর আধ্যাত্মিক বার্তা। ধন সম্পদ মানে কেবল টাকার প্রাচুর্য নয়, এটি আত্মিক শান্তি, সৎ উপার্জন ও নৈতিক জীবন যাপনের প্রতীকও বটে। দেবী লক্ষ্মী ভক্তদের শিক্ষা দেন নিষ্ঠা, পরিশ্রম ও সততার মাধ্যমে অর্জিত ধনী জীবনে স্থায়ী সুখ বয়ে আনে। তাই পূজার দিনে মানুষ শুধু দেবীর আশীর্বাদই নয়, নিজের মনের মধ্যে সৎ জীবনের অঙ্গীকারও পুনর্নবীকরণ করে।